গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ভিডিওটা শুরু করলাম বাপের বাড়ি থেকে, কিন্তু শেষটা হবে শ্বশুর বাড়িতে। তো যাই হোক, এখন হচ্ছে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আজকে প্রায় এসেছি বৃহস্পতিবারে, আর আজকে হচ্ছে আজকে কি বারে? আজকে কি বার আছে? আজকে হচ্ছে বুধবার, আর হচ্ছে রেডি হয়ে গেছি এখন। এই যে কুটুরা এখানে রয়েছে, তো পূজা ওইদিকে জামা পরছে, আর আমি হ্যাঁ জামা চেঞ্জ করছিল না বাবালে, কত কথা দেখো। তো তোমাদের দাদা ভাই গিয়েছে হচ্ছে জামা কাপড়ের ব্যাগ রাখতে, তিনটা ব্যাগ পাঠিয়ে দিলাম, তার সাথে তোমাদের দাদা ভাইয়ের পিঠ ব্যাগ আর হচ্ছে একটা কাজের ব্যাগ। তো এইগুলো নিয়ে গেছে ও বাড়িতে রাখতে। তাই আমিও চেঞ্জ করছিলাম। আচ্ছা, মা তখন এখানে বসে ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন তোমাদের দাদাভাই আসুক, আমাকে নিয়ে যাবে। তার সাথে এখনো 2-3টে ব্যাগ রয়েছে। একটা ভিডিও করার ব্যাগ আছে, একটা সবজির ব্যাগ আছে, তার সাথে একটা শুকনো করা মানে শুকনো কিছু রাখার ব্যাগ রয়েছে। আচ্ছা আচ্ছা। আর দুটো গামছা কেচে দিয়ে গেলাম, বৌদিরা তুলে রাখবে। আর বাবার প্যান্ট দুটো ওই ওদের মানে কুটুদের ছাদের উপরে রয়েছে, ছাদ তো না মানে টিনের উপরে রয়েছে, সেগুলো তুলে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের ওইখানে দুটো প্যান্ট রাখা আছে দাদুর, আর এই যে গামছাগুলো এগুলো তুলে দেবা, ঠিক আছে? না না, ওটা দাদুর, দাদুর ওটা। দেখি তোমাদের দাদা ভাই আসছে কিনা। আর এই যে ইনি এখনো জামাই পড়তে পারেননি, ঠিক আছে? না না, ওইটা তোদের টিনের দিকে তাকা, দুটো প্যান্ট রয়েছে, দেখ তোদের টিন কোথায়, তোদের ঘরের উপরে দেখ। আর ওইদিকে আমাদের বাড়ির ওইখানে কালী পুজো হয়েছে, তাই তারই প্রসাদ তোমাদের দাদা ভাই নিয়ে আসবে, মানে ফোন করেছিল এইমাত্র, তো নিয়ে আসবে। তো ওটাই নিয়ে আসবে না, এখন রেখে দেবে বাড়িতে, সেটাই হচ্ছে কথা। কারণ বাটিতে করে দিচ্ছে, তো ওটা নিয়েও আসতে পারবে না, তালা মেরে দিয়েছে ঘর। তো আসছে আমাকে নিতে, নিয়ে টিয়ে যাই। অনেকদিন থাকা হলো, সেই এসেছি হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে বুধবার। তো পূজারা স্কুল যাবে, আমার পুতুলকেও নিয়ে চলে। পূজা যাবে স্কুলে, কুটু স্কুল থেকে এলো, মেঘারা বাড়িতে নাই। কোথায় গেছে বলো তো? আমার বাড়ি। হ্যাঁ, কালকে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। ভিডিও দেখতে থাকো, বেশ ভালোই দিনগুলো কাটালাম, এখন বাড়ি যাওয়ার পালা, ঠিক আছে? আর বাবা গিয়েছে সকাল সকাল কাজে, আজকে গেল 1-8 সপ্তাহ পর, সেই গিয়েছে আর আজকে। চলো ভিডিওটা শুরু করলাম। এখন দেখি কাকি আছে, কাকিকে তাহলে একটু টাটা বাই বাই জানাই, তারপরে বাড়ি যাবো। কেমন লাগছে আমার পুতুলটা? কেমন ভালো। এটা তো পরিয়েছিস, মাস্ক পরিয়েছিস, কি হয়েছে? তোরা আমরা ধরতে পারি না। দাও ব্যাগ দাও। শুকায় গেছে না ভিজে আছে? আবার একটা ধুতি বেঁধেছি। মামা লাগছে, একটু রোদে দেওয়া লাগবে। ও রোদে দিয়ে কি গা আমারে উড়ি বাবারি, উড়ি বাবারি, ভালো লাগছে উড়ি বাবারি, উড়ি বাবারি, রোদ পুরো গাইলো রে। ব্যাগ নাই, ব্যাগগুলো খেলে তিনখানা চারখানা ব্যাগে নিয়ে চাবি রাখো। এটার মধ্যে এটা ভরবো। হ্যাঁ, সে হাতে নিয়ে আসছি আমি। ভয় পেয়ে গেছে, ভয়।
তোকে কি উন্না দিয়ে খাওয়াতে হয়? নাহলে তো একবারে সেই আর খিচুড়িও সেই পাতলা পাতলা খিচুড়ি। টাটা। একবার দেখো মুখটা। আচ্ছা টাটা টাটা। আমি জলটা তুলি বলে। এই যে রয়েছে প্রসাদ, এই যে কলের জল চলে গেছে। জল আনতে যাই। এখান থেকে নিয়ে আসো ওদের ইয়ে থেকে। বলো দেখো মেয়েও বাচ্চা। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। এখন কাজকর্ম সারবো, তার আগে পেট পুজো করব। তো পেট পুজোতে রয়েছে প্রসাদ, প্রসাদটা এখন দুজনে মিলে খাবো। আর তোমাদের দাদা ভাই কাকিমাদের বাড়ি গিয়েছিল জল আনতে, কারণ কলের জল হচ্ছে ফুরিয়ে গেছে, নেমে গেছে, ফুরিয়ে আছে না, নেমে গেছে। তো জলটা এখন তুলতে হবে, তারপরে জল উঠবে। আর ঘরটা ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে তারপর হচ্ছে এই ব্যাগগুলো পরিষ্কার করব। তো এক এক করে করে ওটা করবো, কারণ তোমাদের দাদা ভাই দুপুরবেলা ডিউটি। তো আগে রান্নাটা করব, ঘরটা ঝাড় দিয়ে, তারপরে হচ্ছে ও খেয়ে দিয়ে যাবে, তারপরে বাদ বাকি কাজ করব। আর কলে জল ছিলই, কিন্তু একটুখানি দেওয়ার পরেই জল উঠে গেছে, তাই না? সামান্য একটুখানি, ঠিক আছে। প্রথম ফস ফস করছিল, ফস নেমে গেছিল। ও আচ্ছা, নেমে গেছিল, জলতে নেমে গেছিল। বলে বাবালে এখন পৌঁছাত খাবো, দে ঘর যা দেবো। আর তোমাদের দাদা ভাই যাবে একটু বাজার, দেখি কি আনার যায়। আর বিড়াল বেশ ভালোই হয়েছে, সোজা চলে যাচ্ছে কাকিমাদের ঘরে। কি মিষ্টি আছে? খিচুড়ি মিষ্টি না পায়েস মিষ্টি? খুব সুন্দর হয়েছে। না না খাইনি, খিচুড়িটা দেখেই মনে হবে। প্রসাদ জন্য সবসময় ভালো হয়। তরকারিটাও খুব সুন্দর। আমাকে একটু পায়েস দিয়ে খিচুড়ি দেবা। তো চলো এখন দুজনে মিলে প্রসাদটা খেয়ে নিই, তারপরে বাজার যাবে, বাজার থেকে দেখে কিনে আসছো, শেয়ার করবো, ঠিক আছে। এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজতে বসিয়েছি, প্রায় ভাজা হয়েই আসলো, আর একটু ভাজতে হবে। আর এইখানে রয়েছে আলু ভাজা, এটা কিন্তু সেদ্ধ আলু, সেটাকেই ভেজে নিয়েছি। আর এইখানে মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই আলুটা হচ্ছে মাংসের মধ্যে দেব। এটা পুরোপুরি সেদ্ধ আলু, একটু চিড়ে ভাজা করলাম যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। আর এই দিকে গুড্ডি রানী খাচ্ছে হচ্ছে পাঁপড় ভাজা, নাকি পাঁপড় ভাজা খাচ্ছ? ভালো হয়েছে পাঁপড়? কে কাকি ভেজে দিল? তাই পাঁপড় ভাজা খেয়ে তারপর স্নান করবা না? আচ্ছা, তো এই যে ওকে বাটিতে পাঁপড় ভেজে দিয়েছি, তাই ও খাচ্ছে এখানে বসে বসে। আর এই দিকে তোমাদের দাদা ভাই করে নিল হচ্ছে গোপাল সোনা সবাইকে পুজো খেতে দিয়ে দিল। এখন বাজতে হচ্ছে 12:34। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে মশলা। এই যে মশলা করেছি, একটা পেঁয়াজ দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, কটা কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন। কি খবর? নিজের ভিডিও নিজে দেখছো এডিটিং করে? ভাল লাগে যে এডিটিং করি যখন, তখন ভাল লাগে না, ভাল লাগছে ইউটিউবে। এটা ভাজা চলবে এখন, চলো। এই মুটকি
তেল গরম হয়নি মনে হয়। এখানে ধরে গেল, একটু লাড়ি দাও। লাড়িয়ে দাও আবার কি? তোমার দিনে দিনে ভাষাটা কোন দিক যাচ্ছে? লেড়ে দাও, হ্যাঁ, নাড়িয়ে দাও, বলছি লেড়ে দাও। লাড়িয়ে দাও। এই তো ধরেছে। মুটকি আজ কি খাবা গো? এত চিকেন মিকেন খেয়ে হলো না, আবার চিকেন? নিজের হাতের চিকেন খাওয়ার মজাটাই একটা আলাদা। আমার আবার ওই কোথাও গিয়ে চিকেন মিকেন খেতে পারি না। আমার নিজের হাতের তৈরি করবো কি চিকেন, মানে রান্না করবো, এটা কথা। খাও তাহলে, কেমন আছে? ধরে গেছে। আর এখন হবে ভাজা পুরা। নিয়ে না দেখি কি ভাজা পুরা বানাচ্ছ। কালারফুল ভাজা পুরা। আমার চুরি গুলো বদমাইশি অল্প করে দেবা? করছে। হ্যাঁ, খরিদ্দার একটা এখানে, একটা ওখানে দাঁড়িয়ে দেখছে রাস্তা। আয় চল, আয় আয় আয়, দেখছো? হাঁটা স্টাইলটা দেখলে মাথা খারাপ হয়ে যায়। ওই দেখো, ওই দেখো, দেখছো তো? খাবার কোথায় আছে সব জানে ওরা। এই ঘরে ঘরে চল, বাইরে চল, চল আয়, এদিকে আয়, এদিকে আয়, আয়। হ্যাঁ, ঘরে যাবি না, সব বাইরে। দেখছো দেখছো, ওরা ভিডিও করে ভালো। এরা হচ্ছে সব মানে কি বলবো, ফিল্ম স্টার, সেলিব্রিটি, সবাই নিয়ে যায় এদেরকে ভিডিও করার জন্য। আর দেখছো তো কত সুন্দর লুক দিচ্ছে, হাঁটা চলা সব একদম আলাদা, একদম এর মতো, পা নিচেই পড়ে না মাটিতে। দেখো কি সুন্দর জিনিস। রোদে যত শুকাবা, না না, এটা বড় ছিল। রোদে যত শুকাবা তত বড় হবে। এগুলো বড় না না। এটা যেমন হয়নি। আমাদেরই নাই সকাল হয়েছে এখন, সেটা বললে তো হবে না। সবারই সকাল হয়ে গেছে, সবাই কাজে বেরিয়ে গিয়েছে। আমি কমতে কোথায়? ধুমো তো দেখছো। তো এদিকে রান্নাবাড়ি হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাই খেতেও বসে গেছে। না কেমন আছে? ঠিক আছে। তো নিজের হাতে একটু চিকেন রান্না করে খাবো, এটাই তো সর্বনা। এইদিকে এই যে দিয়েছি এদেরকে, কিন্তু ওরকমই শুকছে আর ই করছে। খাবে খাবে, না খাবে না খাবে, দিয়ে তো রেখেছি। চলো এখন খাওয়া দাওয়া করি। আর তার সাথে এইদিকে একটা কি দেখছে, প্রায় শেষের পথে, সাউন্ড কমিয়ে রেখেছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। দাঁড়া দেখছি আছে নাকি। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, সেটা হচ্ছে ওর কায়দা। এতক্ষণ খেলো না, এখন খাচ্ছে। ইনিও একটু খেয়ে গেল। তোমাদের দাদাভাই ওই দিক দিয়ে মনে হয় বেরিয়ে পড়বে। এরাও খেয়ে গেল টমিগুলো। এতক্ষণ ওইটা খেলো, এখন ইনি খাচ্ছে। ঠিক আছে। আর বাড়ি এসে বাড়ির খাবার খেতে কার না ভালো লাগে। আমার তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম, এখন তৃপ্তি করে খেলাম আসলে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর এখন হচ্ছে আমি বাদবাকি কাজকর্মগুলো সেরে নিই। বাদবাকি বলতে এই যে বাসনপত্রগুলো বার করতে হবে, মাজা ঘষা করতে হবে, তারপরে স্নান করতে হবে। আমার হয়ে গেছে লেট, স্নান করার আজকে সময় পাইনি। তোমাদের দাদাভাই তো গোপাল সোনাকে ঘুম থেকে তুলেছে, আর আমার সময় হয়নি। আমি রান্না করে ওকে দেবো না গোপাল সোনাকে তুলবো, এদিকে বুঝতে পারছিলাম না। তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে গোপাল সোনাকে আজকে দিয়ে দিতে, তারপরে আবার আগামী দিন থেকে একটু অন্যরকম শিডিউল তৈরি হবে। ঠিক আছে। যাই হোক, এখন ওই যে বেড়াল ছানার যতটুকু খাবার রয়েছে বাইরে দিয়ে দিই, ওরা খেয়ে নেবে। ওই উপরটাই দিয়ে রেখে দিই, খেয়ে নেবে। ওটা কিন্তু ওদেরই বাটি রেখে দিয়েছি। তো এদিকে বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। সেই দুপুরবেলা কথা হয়েছে, তারপর আর কোনো কথাই হয়নি। তো এখন বাজছে হচ্ছে ওই প্রায় 9:30 কাছাকাছি, মানে 9:20 বাজছে। তো ওইদিকে ভাতটা বসিয়েছি, দুপুরের তরকারি রয়েছে, আর ভাতটা বসিয়ে নিলাম। আজকে তো বুধবার, আগামী দিন বৃহস্পতিবার। তো যা আছে সব রাত্রের মধ্যে খেয়ে নিতে হবে। আগামী দিন তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাস ট্যাস মুছে তারপরে রান্নাবাড়ি করতে হবে। আর আগামী দিন রয়েছে তোমাদের দাদাভাই দুয়ারে সরকার। আমাদের এখানে দুয়ারে সরকার রয়েছে 30 তারিখ, মানে আগামী দিন। তো দুয়ারে সরকারে যাবে। কাকাবাবু নেই, বেড়াতে গেছে। তো কাকাবাবুর পরিবর্তে আর একজন আসবে।
না হলে কাকাবাবু যদি থাকতো তাহলে তো কাকাবাবু আর তোমাদের দাদাভাই বসতো। তো ওই আর একজন কলিগ রয়েছে, তো তার সঙ্গেই বসবে দুয়ারে সরকার। আর কোথায় দিয়েছে বেশ দুয়ারে সরকারটা জানি না, আমি বলতে পারবো না। তোমাদের দাদাভাই তো ডিউটিতে রয়েছে। তো ভাতটা হয়ে গেলে ভাতটা উপর দিতে হবে। ছোট হাঁড়িতে ভাতটা বসিয়েছি। ভাবলাম যে দুজনা অল্প করে খাবো, তো ছোট হাঁড়িতেই বসিয়ে দিই। তার জন্য পুচকি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আর ভালো লাগছিল না ওই বাড়ি থেকে আসতে, তো আসতে তো হবেই, তাই না? একবার এবারই এই করতে হবে আমাকে, সেটাই। যাই হোক, বাচ্চা হতে থাকুক, তারপরে তোমাদের দাদুভাই আসলে খাওয়া দাওয়া করতে হবে। তো কে এসেছে? কে এলে বাবালে? কোথায় বেঁধে গেল? খুলতে পারিনি, তুমি বললে ভিডিও করবে না, তাই আমি চলে গেছি মোবাইল লাইটে। কি করবো বলো? অফিসের রাগ এখানে এসে ঝাড়লে হবে না। তুমি এখন যদি মাথার টুপিটা নিয়ে যেতে ভুলে যাও তো কিছু করার তো নাই। আমি এই যে টুপি দরজা খুলে দেখুন যারে করিম তারে বিয়া, আমায় বউ সাজালে লইয়া যাইবে টুপুর মাথা দিয়া। বললাম দরজা খুলে, জামা কাপড়ে ঢের দেওয়া আছে, কাচতে হবে ঢের। এখানে কি আছে? কি আছে তার মধ্যে? কি আছে দেখি ওটার মধ্যে? কি আছে? কি আছে? কি আছে? এত হালকা কেন? কি আছে? ওই ছোট চিকনি পকোড়া? তোমার না আমার, বলছি তো। আবার তুমি কি মদ খাবা নাকি যে তোমার এখন চাটের দরকার? কেন মদ খাবো? চাটতে মাংসই ছিল, তাহলে মদ খেতে পারবো না? ওহো টাকলু টাকলু টাকলু, ওহো টাকলু টাকলু টাকলু, ও টাকলু। ঠান্ডা হাত, শয়তান বদমাশ, খেতে হবে না। এটা আমার, তোর না মানে রে? তোর আমার কি রে? ওটা আমার। আবার তোর আমার, তোর আমার অত কিসের তোর আমার? তোর আমার এক ফোঁটা যদি লাল পড়ে তো কপালে কষ্ট আছে। আমি তো অল্প খাবো চাটনি, আমার ছিলে গেছে পুরো মক্ত। ওকে দিয়ার নামই নাই, আর ওকে খাবার জন্য রেডি। আবার ভিডিও করতে হবে। ওহো দরজা খুইলা দেখুন তারে করুন তারে বিয়া, আমায় বউ সাথে যে লইয়ে যাবে টুপুর মাথে দে। আরে আরে ঠান্ডা হয়েছে। আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডাই ছিল মানে? কাবার কাবার তোমরা কাবার। এইদিকে তোমাদের দাদাভাই দেখতেই পেলে পকোড়া নিয়ে এসেছে, সেটাই হচ্ছে জমিয়ে খাচ্ছি। তারপরে তো আবার খাবারের ভিডিও করতে হবে। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি এখানে। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।